আসসালামু আলাইকুম। বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ডক্টর ইউনূস এবং টিউলিপ সিদ্দিকের সাক্ষাৎ হবে ২৪-এর গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা। বেরিয়ে এলো এক নতুন চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশে আমাদের চেয়ে বড় মাফিয়া নেই, জানালেন এনসিপি নেতা। এদিকে এপ্রিল মাসে ভোট হলে নতুন সরকারকে বিশাল বিপদে পড়তে হবে, জানালেন শামা ওবায়েদ। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক সরকার চায় বিএনপি, জানালেন সালাউদ্দিন। শেখ হাসিনা হয়তো পালিয়ে গেছেন, কিন্তু পুরো সিস্টেমটা এখনো রয়ে গেছে। এদিকে লন্ডনে তারেক ইউনূস বৈঠক হচ্ছে, জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কি নিয়ে বৈঠক হবে, সর্বশেষ জানতে চ্যানেলটি সঙ্গেই থাকুন। সবশেষে দেখবেন, ভারতে যাবেন না বাংলাদেশের কোনো নাগরিক, বাংলাদেশিদের জন্য কড়া নির্দেশ জারি করল ইউনূস সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এপ্রিল মাসে জনগণের ভোটের মাধ্যমে যে সরকারই গঠন করা হোক না কেন, নতুন সরকারকে বিশাল বিপদের মধ্যে পড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এর কারণ হিসেবে তিনি বলেন, মাত্র ১ মাস পর সেই সরকারকে বাজেট ঘোষণা করতে হবে। নিজের নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা এবং সালথা উপজেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকার ঘোষিত নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে বিএনপির এই নেত্রী বলেন, এপ্রিল মাসে নির্বাচন দিতে চাচ্ছেন, এটা বাস্তবসম্মত কিনা আমি ইউনূস সাহেব এবং তার টিমকে ভেবে দেখতে বলবো। কারণ ফেব্রুয়ারি মাস যদি রমজান মাস হয়, ওই সময় মানুষ রোজা নিয়ে থাকবেন। রমজান মাসে ইলেকশনের ক্যাম্পেইন করা কতটুকু বাস্তবসম্মত, সেটাও ওই সরকারের ভেবে দেখতে হবে। তারপর ঈদের পর আপনারা নির্বাচন দিচ্ছেন। এপ্রিল মাসকে নির্বাচন আয়োজনের অনুপযোগী সময় উল্লেখ করেন শামা ওবায়েদ। এদিকে টিউলিপ সিদ্দিকী এবং ডক্টর ইউনূসের সাক্ষাৎ হবে ২৪-এর গণঅভ্যুত্থানের সঙ্গে ব্যাপক প্রতারণা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টিউলিপ সিদ্দিকের সম্ভাব্য সাক্ষাৎ ২৪-এর গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা হিসেবে বিবেচিত হবে। ৯ জুন বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘির পাড়ে ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম উদ্বোধনের আগে স্থানীয়দের সঙ্গে মত বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। হান্নান মাসুদ বলেন, আমরা শুনেছি ডক্টর ইউনূস স্যার ইউরোপ যাচ্ছেন, তার সঙ্গে টিউলিপ সিদ্দিকীর সাক্ষাতের একটি চেষ্টা চলছে বলে খবর পাচ্ছি। টিউলিপ সিদ্দিককে এই প্রশ্ন এখন দেশের মানুষ করছে। তিনি আরো বলেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্রিটেনে তদন্ত চলছে, তার বিরুদ্ধে অর্থ পাচার দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সে কারণে তিনি ব্রিটিশ মন্ত্রিসভা থেকেও বাদ পড়েছেন। হান্নান মাসুদ অনুরোধ জানিয়ে বলেন, টিউলিপ সিদ্দিক ছাত্র জনতার খুনের সাথে জড়িত। এদেশের মানুষের অর্থ পাচারের সঙ্গে জড়িত টিউলিপ সিদ্দিকী। দুর্নীতির কারণে মন্ত্রিত্ব হারানো টিউলিপ সিদ্দিকের ডাকে আপনি সাড়া দেবেন না, তার সাথে সাক্ষাৎ দেবেন না। আমরা মনে করি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করা মানে ২৪-এর গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর ভরসা রাখি। আমরা আশা রাখি টিউলিপ সিদ্দিকীর সঙ্গে ডক্টর ইউনূসের কোনো বৈঠক হবে না ইনশাআল্লাহ। আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। বিগত ১৬-১৭ বছর কেউ এই নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক, আমরা বলবো ১৬ বছরের একজন মাফিয়াকে হটাতে পারছি। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায়, আমরা তাদের বলবো, এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে, আমরাই হচ্ছি বড় মাফিয়া, আমাদের চেয়ে বড় মাফিয়া নেই। সোমবার দুপুরে চট্টগ্রামে আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপির আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম। তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করলে বক্তব্যটি ব্যাপক ছড়িয়ে পড়ে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক সরকার চায় বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেন, বিএনপি দেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়। সোমবার ৯ জুন বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।
তাই দেশে যেন আর ফ্যাসিবাদী শক্তি জন্ম না হয়, সেজন্য বিএনপি সহ সব জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে। এজন্য দেশে গণতান্ত্রিক চর্চা আরও এগিয়ে নিতে হবে। শেখ হাসিনা হয়তো পালিয়ে গেছেন, কিন্তু পুরো সিস্টেমটা এখনো রয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক সায়মা ফেরদৌস বলেছেন, গণ অভ্যুত্থানের পরে আসলে যেটা মনে হয়, তার উপর আবার এত বছরের ফ্যাসিজম, প্রত্যেকটা ইনস্টিটিউশনাল ডেমোক্রেসি কিন্তু ভেঙে গেছে। শেখ হাসিনা হয়তো পালিয়ে গেছেন, কিন্তু পুরো সিস্টেমটা এখনো রয়ে গেছে। লন্ডনে তারেক ইউনূস বৈঠক হচ্ছে, জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইউনূসের যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনীতির অঙ্গনে আলোচনা চলছিল। যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ইউনূস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। শুক্রবার স্থানীয় সময় 9টা থেকে 11টার মধ্যে এই বৈঠক হবে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন। মঙ্গলবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। ইউনূস যে হোটেলে উঠছেন সেখানেই বৈঠক হবে। এদিকে ভারতে যেতে পারবেন না বাংলাদেশের কোনো নাগরিক। হঠাৎ দেশবাসীর উপর কঠোর নির্দেশনা জারি করলেন ওপার বাংলার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কোনো প্রয়োজন ছাড়া ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোতে ভ্রমণ এড়িয়ে চলার কথা বলছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু কেন, হঠাৎ কি হলো শান্তিতে নোবেল বিজয়ী? বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, দেশবাসীকে ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশে ভ্রমণ থেকে দূরে থাকার কথা বলছেন ডক্টর ইউনূস। কিন্তু কারণ কি? বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী মূলত করোনা ভাইরাসের সংক্রমণকে মাথায় রেখে এবার দেশবাসীকে সতর্ক করল ইউনূসের নেতৃত্বাধীন সরকার। আপাতত যা খবর, ভারত ও অন্যান্য সংক্রমিত প্রতিবেশী দেশ থেকে যাতে বাংলাদেশে আসা যাত্রীদের উপর বিশেষ নজর রাখা যায়, সেজন্য ইতিমধ্যেই ওপার বাংলার সমুদ্র, স্থল এবং বিমানবন্দরে স্ক্রিনিং এবং নজরদারি আরও জোরদার করেছে ইউনূস সরকার। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ।